বন্ধুরা আবারও একবার চন্দ্রযান 3 নিয়ে এসে গেছে সবচেয়ে বড় সুখবর। কারণ এখন চন্দ্রযান 3 এর আসল ঝড় শুরু হয়ে গেছে। পঞ্চম অরবিটে এন্ট্রি নিয়ে ফেলেছে চন্দ্রযান 3। ইসরোর বিজ্ঞানীরা আবারও একবার মিশনের ইঞ্জিন চালু করে এর থ্রাস্টার ইঞ্জিনকে ফায়ার করে দিয়েছে, আর এখন এটা তুফানে কনভার্ট হয়ে গেছে। বন্ধুরা এই সময় এমন কিছু তথ্য জানা গেছে যে নাসা থেকে শুরু করে ইউরোপীয় স্পেস এজেন্সিও হতবাক হয়ে গেছে। কারণ ভারত এখন যে পদ্ধতিতে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করার চেষ্টা করেছে সেটা আবার এমন জায়গায় যেখানে এখনো পর্যন্ত কোনো দেশ ল্যান্ডিং এর চেষ্টা পর্যন্ত করেনি, আর না কখনো কেউ সেই সাহস দেখিয়েছে। বন্ধুরা পৃথিবীতে এমন 11টা দেশ রয়েছে যারা চাঁদে মিশন পাঠানোর জন্য ক্রমাগত লেগেই রয়েছে। এছাড়া আমেরিকা তো চাঁদে মানুষ পর্যন্ত প্রেরণ করে দিয়েছে। কিন্তু ইসরো যা কিছু করতে চলেছে সেটা দেখে আপনিও হয়ে যাবেন আশ্চর্য। বন্ধুরা এর জন্য মিশনের ইঞ্জিন চালু করে চতুর্থ অরবিটকে ক্রস করে ফেলেছে, আর এখন এমন তথ্য দিয়েছে যেটা শুনে সবাই আশ্চর্য, যা শুনে আপনারাও ইসরোর জন্য গর্ববোধ করবেন, স্যালুট করবেন আমাদের ভারতীয় সায়েন্টিস্টদের। এখন ইসরো চন্দ্রযান 3 এর সাথে কি করেছে জানবো এই ভিডিওতে, কিন্তু তার আগে চাঁদের ল্যান্ডিং কে নিয়ে এমন একটা তথ্য উঠে এসছে যেটা শুনে নাসাও নড়ে চড়ে বসেছে। বন্ধুরা চাঁদে চন্দ্রযান 3 কে অবতরণ করার আগেই ইসরো এমন কিছু করেছে যা শুনলে আপনারও বিশ্বাস হবে না। আসলে বন্ধুরা চন্দ্রযান 3 এর লঞ্চিং এর আগেই চাঁদকে পৃথিবীতেই অবতরণ করানো হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আপনি একদমই ঠিক শুনেছেন, ইসরো পৃথিবীতে সম্পূর্ণ চাঁদকে অবতরণ করিয়েছিল। এটা কিন্তু কোনো ছোটখাটো চমৎকার নয়, কারণ ভারত নাসার সাথে এ বিষয়ে সম্পর্ক করার চেষ্টাও করেছিল, কিন্তু সেখান থেকে যে রিপ্লাই এসছে সেটা ভারতীয় বিজ্ঞানীদের সমস্যায় ফেলে দিয়েছিল। তাই ভারত নিজের ক্ষমতায় একটা বড় গেম খেলে ফেলে, যেটা শুনে আপনিও বলবেন ভারতীয় বিজ্ঞানীরা নাসাকেও বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। আসলে বন্ধুরা ভারতের চন্দ্রযান 2 যেহেতু ক্র্যাশ ল্যান্ড করেছিল, এই জন্য এবার ইসরো চন্দ্রযান 3 এর জন্য পুরো প্ল্যান লাগিয়ে দিয়েছে। বিজ্ঞানীদের চেষ্টা ছিল যে চন্দ্রযান 3 যাতে কোনোভাবেই বিফল না হয়, এজন্য লঞ্চ থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত এইসব পদক্ষেপগুলো অনেক সাবধানতার সহিত গ্রহণ করা হচ্ছে। তো বন্ধুরা এই সময় চন্দ্রযান 3 যেই লেভেলে পৌঁছেছে এর জন্য একটা অনেক বড় প্ল্যানিং করা হয়েছিল। এর জন্য ইসরো চাঁদের পৃষ্ঠে মজুদ সেই ধরনেরই কৃত্রিম জমিকে কর্ণাটকে তৈরি করে ফেলেছিল। এই জায়গা বেঙ্গালুরু থেকে 215 কিলোমিটার দূরে চালকেরেতে চন্দ্রপৃষ্ঠের পুরোটাই তৈরি করা হয়েছিল। এই ভূমি চন্দ্রপৃষ্ঠের মতোই, সেখানেও বড় বড় গর্ত এবং প্রায় একই রকম মাটিতে চন্দ্রযান 3 এর মারাত্মক টেস্টিং করা হয়েছিল। চাঁদের মতোই আলো এবং তার উপর পড়া সূর্যের রশ্মির জন্য অনেক বড় বড় স্টুডিওর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কর্ণাটকের চিত্রদুর্গ জেলার চালকেরেতে এই ধরনের কৃত্রিম জায়গা নির্মাণ করা হয়। বন্ধুরা এই জায়গাতেই চন্দ্রযান 2 এর ল্যান্ডার এবং রোভারেরও টেস্টিং করা হয়েছিল, কিন্তু এইবার অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। কারণ চন্দ্রযান 3 এর লঞ্চিং এর আগেই ল্যান্ডার এবং রোভারের টেস্ট করা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ চাঁদের পৃষ্ঠে বড় বড় গর্ত, মাটি এবং বড় বড় পাথর মজুত রয়েছে। এই অবস্থায় ল্যান্ডারের পা সেই জায়গাকে সহ্য করতে পারবে, এর সাথে রোভারের পা কি সেই জায়গায় চলতে সক্ষম হবে, এইসব এক্সপেরিমেন্ট করা অনেক প্রয়োজনীয় ছিল। বন্ধুরা ভারতের জন্য চাঁদকে পৃথিবীতে নিয়ে আসা এতটাও সহজ কাজ ছিল না, কারণ এর জন্য ইসরোর প্রয়োজন ছিল এমন কিছু পাথর, মাটি এবং এমন কিছু বিশেষ ম্যাটেরিয়ালের যেগুলো প্রায় চন্দ্রপৃষ্ঠের মতোই হবে। বন্ধুরা চন্দ্রপৃষ্ঠের মতোই মাটি এবং পাথরের জন্য ইসরো আমেরিকার নাসার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু এর জন্য আমেরিকা $150 প্রতি কেজি অর্থাৎ 10,000 প্রতি কেজির খরচ চেয়ে বসে। আর ইসরোর সম্পূর্ণ টাস্কের জন্য 60 টন মাটি, পাথর এবং বাকি উল্লেখযোগ্য জিনিসের প্রয়োজন ছিল, কিন্তু এই বাজেট ইসরোর জন্য তুলনামূলকভাবে অনেক বেশি ছিল। এই জন্য ইসরো নাসাকে পরিষ্কার মানা করে দেয়, আর তার কোনো টেকনিক এবং জিনিসপত্র নিতে অস্বীকার করে। তারপর ইসরো লোকাল লেভেলে সমাধান খোঁজার চেষ্টা করে। অনেক ভূবিজ্ঞানীরা ইসরোকে বলে তামিলনাড়ুর সালেমের কাছে নামাকেল জেলার দুটো গ্রামেতে অ্যানোথ্রোসাইট পাথর রয়েছে, যার ধরন চাঁদের মাটির মতোই, যেটা 90% পর্যন্ত ম্যাচ করে। অর্থাৎ আমরা নাসার থেকে যেই সব জিনিসগুলো কিনতে চেয়েছিলাম তার থেকেও বেশি ভালো জিনিস আমাদের কাছেই ছিল। ইসরো চাঁদের মাটির জন্য তামিলনাড়ুর সীতামপুরি এবং কুন্নমালাই গ্রামের অ্যানোথ্রোসাইট পাথর নেওয়ার সিদ্ধান্ত নেয়। পাথরকে প্রয়োজনীয় শেপ এবং সাইজে পরিবর্তন করা হয়, আর বেশিরভাগের ন্যানোপার্টিকেলস তৈরি করা হয়। বন্ধুরা তারপর বেঙ্গালুরুতে মজুদ টেস্টিং ল্যাবে এর টেস্ট করা হয়, আর এই কাজের জন্য প্রথমে 25 কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছিল, কিন্তু অনেক সার্ভিস প্রোভাইডাররা এই কাজের জন্য টাকা পর্যন্ত নেয়নি, তাই এটা ইসরোর জন্য অনেক সস্তা ডিল হয়ে যায়। আর
ইসরো 25 কোটি টাকার জায়গায় 10 থেকে 15 লক্ষ টাকাতেই সম্পূর্ণ টাস্ককে কমপ্লিট করে ফেলে। আসলে বন্ধুরা, যেভাবে ইসরো সস্তা রকেট তৈরি করে সেরকমই এই কাজও করে ফেলেছে। বন্ধুরা, দেশের সেবার জন্য এবং চন্দ্রযান 3 মিশনের জন্য অনেক দেশের এক্সপার্ট এমনও ছিল যে যারা বিনা স্যালারিতে এই প্রজেক্টে কাজ করেছেন, আর এরকম বিজ্ঞানীদের আমাদের স্যালুট করা উচিত। এখন এখানে চন্দ্রযান 3 এর সাথে পুরো কম্পোনেন্টের সাথে হাজার রকমের ত্রুটি ঘটিয়ে একে পরীক্ষা নিরীক্ষা করা হয় যাতে এটা চাঁদে ভালোভাবে কাজ করতে সক্ষম হয়। এছাড়াও চাঁদে সূর্যের রশ্মি ভাবে পড়ে, তারপর যেইভাবে আলোর দীপ্তি বের হয় সেরকমই এক্সপেরিমেন্ট এখানেও করা হয়েছিল। বন্ধুরা, এই টেস্টিং এর মাধ্যমেই বিজ্ঞানীরা জানতে পেরেছিল যে ল্যান্ডারের ভেতরে বেশি সেন্সার ইউজ করতে হবে, এর সাথে 4টি ইঞ্জিনকেই ফিট করতে হবে, কারণ গতবারে 5টা ইঞ্জিন লাগানো হয়েছিল যার মধ্যে মাঝের ইঞ্জিনটি সমস্যা করছিল আর তার জন্যই ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল। কিন্তু এইবার বিজ্ঞানীরা প্রথম থেকেই অ্যালার্ট। বন্ধুরা, শুরুতেই প্রজ্ঞান রোভারে 4খানা চাকা লাগানো ছিল। টেস্টিং এর পর ইসরোর বিজ্ঞানীরা এর সাথে আরো 2টো চাকা অ্যাড করে দেয়। বন্ধুরা, কিছু পরিবর্তন পায়ের আকারেও করা হয়েছে। বন্ধুরা, পৃথিবীর তুলনায় চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনেক কম, অর্থাৎ যদি কোনো জিনিস পৃথিবীতে 100 কেজি হয় তাহলে সেটা চাঁদে কেবলমাত্র 17 কেজি হবে। এই কারণেই পৃথিবীর ওপর চাঁদের পৃষ্ঠে নির্মাণ করা হয়। তখন রোভারের ভারকে কম করতে এবং পৃথিবীর থেকে কম হওয়া চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির সাথে তারতম্য বজায় রাখার জন্য এর সাথে হিলিয়ামের বেলুন লাগানো হয়েছিল, যেটা রোভারকে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে উপরের দিকে টানবে। এই সাথে বন্ধুরা, চন্দ্রযান 3 এর রোভার এবং ল্যান্ডারের মাঝে সংসর্গ ক্ষমতার পরীক্ষা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের আন্ডারে করা হয়েছিল। বন্ধুরা, ল্যান্ডার বিক্রমের টেস্টও কিছুটা এই পদ্ধতিতেই হয়েছিল, যাতে চাঁদে সফট ল্যান্ডিং করার সময় ইঞ্জিন নিজে নিজে চালু হয়ে চন্দ্র পৃষ্ঠে থাকা মাটি এবং বাকি পার্টিকেলস উড়তে থাকে। আর এর থেকে ল্যান্ডারের সেন্সার এবং সোলার প্যানেলের ওপর ধুলো জমতে পারে, কারণ সফট ল্যান্ডিং এ এটা অনেক বড় সমস্যা তৈরি করে। আর এটা টেস্টিং করার সময়ও সফল হয়েছিল। এই সময় পৃথিবীতে যাদের মতো সফট ল্যান্ডিং করার চেষ্টা অনেকবার করেছে, যেখানে ল্যান্ডার বিক্রমের সেন্সারকে পাথর এবং অন্যান্য ধরনের সমস্যার মধ্য দিয়ে প্রেরণ করে চেক করে নেওয়া হয়েছে। পরীক্ষার মাধ্যমে দেখা হচ্ছিল যে চন্দ্রপৃষ্ঠে এটা সুরক্ষিত থাকবে নাকি থাকবে না। এছাড়াও এটা দেখা হচ্ছিল যে ল্যান্ডিং এর পরেও যদি এলাকা উপযুক্ত না হয় তাহলে ল্যান্ডার পুনরায় আবার কি ওপরের দিকে উঠে যাবে নাকি সেখানেই থেমে যাবে। এই ধরনের টেস্ট এখানে করা হয়েছিল। এই টেস্ট করার জন্য ইসরো এনআরএসসি অর্থাৎ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে তৈরি করা সেন্সারকে ছোট প্লেনে লাগিয়ে সেন্সারের পরীক্ষা করার জন্য একে 2বার কৃত্রিম পৃষ্ঠের ওপর উড়ানো হয়েছে, যাতে এটা জানা যেতে পারে যখন এটা সফট ল্যান্ডিং করবে তার আগে ল্যান্ডারের সেন্সার চন্দ্রপৃষ্ঠকে ভালোমতো পর্যবেক্ষণ করতে পারবে কি না, এর বাস্তবিক রূপে অবতরণ করতে ল্যান্ডারে যাতে কোনো সমস্যা না হয়। বন্ধুরা, ল্যান্ডারের অ্যাকিউরেটস মহেন্দ্রগিরি ইসরো সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আর এর মাধ্যমেই থ্রাস্টারেরও পরীক্ষা করা হয়েছিল। ল্যান্ডারের পায়ে 2টো পৃথকভাবে 2 পরিস্থিতিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। এক, অবতরণ করার সময় ইঞ্জিন বন্ধ করে, আর দ্বিতীয়টি ইঞ্জিন চালু করে। বন্ধুরা, যেভাবে চন্দ্রযান 3 এর টেস্টিং করা হয়েছে এ থেকে বিজ্ঞানীরা ফুল কনফিডেন্ট রয়েছে এবার মিশন 100% সফল হবেই। আর এই সময় ভারতের চন্দ্রযান 3 পৃথিবী থেকে 236 কিলোমিটার নিকট দূরত্বে রয়েছে এবং 1,27,609 কিলোমিটার দূরের কক্ষপথকে প্রদক্ষিণ করেছে। এখন চাঁদ পর্যন্ত যাত্রার জন্য স্পেসক্রাফটের ইঞ্জিনকে বারবার চালু করা হচ্ছে। বন্ধুরা, এই স্পেসক্রাফটের প্রোপালশন মডিউলের মাধ্যমে চতুর্থ অরবিট রেইজিং ম্যানুভারকে সম্পন্ন করিয়ে পঞ্চম অরবিটে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। ইসরোর বিজ্ঞানীরা বেঙ্গালুরুতে মজুত এই কন্ট্রোল রুমে বসে একে কমান্ড দিচ্ছে, বারবার ইঞ্জিন চালু করে কক্ষপথকে পরিবর্তন করিয়ে ধীরে ধীরে চাঁদের দিকে নিয়ে যাচ্ছে। এইভাবেই যানটি তার লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এই মিশন এত দ্রুত গতিতে যাচ্ছে যে কিছু মিনিটের মধ্যেই আমেরিকা পর্যন্ত দূরত্ব পূরণ করতে সক্ষম হবে। এই অবস্থায় সামান্য ত্রুটিও সবকিছু শেষ করতে পারে। অবশেষে বলাই যায় পৃথিবী এবং চাঁদের মাঝে হাইওয়ে সফর শুরু হওয়ার আগে এটাই শেষ ধাপ। পঞ্চম অরবিট রেইজিং ম্যানুভার কমপ্লিট হতেই একে ট্রান্সলুনার ট্র্যাজেক্টরির উদ্দেশ্যে ঠেলে দেওয়া হবে। 31শে জুলাই মধ্যরাত্রেই কাজ করা হবে। এর জন্য কোটি কোটি ভারতবাসী অধীর আগ্রহে রয়েছে। তো বন্ধুরা, বলতে গেলে চন্দ্রযান 3 তার মাঝপথ অবধি চলেই গেছে। এই মিশনের ওপর যদি আপনার পূর্ণ আস্থা থাকে তাহলে অবশ্যই কমেন্টে 100% লিখবেন। দেখি কত মানুষ সফট ল্যান্ডিং এর আশায় রয়েছে।